বকেয়া ডিএ নিয়ে আজ বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন আজ বিকেলে। সরকারি কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক করবেন। বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা। আজকের বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের 4টি সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। কথা বলবো এই মুহূর্তে ধর্মতলায় থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, গোটা রাজ্যের সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন, তার কারণ এই বকেয়া ডিএর দাবি দীর্ঘদিনের। আজ বৈঠক কখন, কি হতে চলেছে, কি ইঙ্গিত পাচ্ছ? নবান্নে ঠিক বিকেল 5টায় 14 তলার কনফারেন্স রুমে রাজ্য সরকারি কর্মচারীদের 4টি সংগঠনকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহার্ঘ ভাতা বৈঠক করতে চলেছেন। আমরা জানি যে কেন্দ্র এখন 60% 60% হারে মহার্ঘ ভাতা দেয়, আর 2008 থেকে 19 এক টানা দাবি দেওয়া জানিয়েও এই মুহূর্তে রাজ্য সরকার তার কর্মচারীদের 18% মহার্ঘ ভাতা দেয়, অর্থাৎ সেখানে একটা 42% ফারাক রয়ে গেছে। যদিও বকেয়া মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই কোয়াইট সারপ্রাইজিংলি রাজ্য সরকার ইতিমধ্যে একে একে ডিসবার্স করতে শুরু করেছে অ্যাকাউন্টে। কিন্তু সিংহভাগ কর্মরত রাজ্য সরকারি কর্মচারী, যাদের মধ্যে আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছে বিগত 2.5 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ, শহীদ মিনারের সেই সংগ্রামী যৌথ মঞ্চ আজ অত্যন্ত আশায় বুক বেঁধে নবান্নমুখী হবেন। আমরা জানতে চাইব আপনার কাছে যে আপনাদের দাবি দেওয়া আর নতুন করে কিছু বলার নেই দর্শকদের। একটাই প্রশ্ন, সরকার পাল্টেছে, মুখ্যমন্ত্রী পাল্টে গিয়েছেন। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন আপনাদের এই মঞ্চে আপনাদের আন্দোলনের শরিক হয়েছেন অন্তত 5 থেকে 6 বার। সেই মুখ্যমন্ত্রীর কাছে আজ বিকেল 5টায় আপনারা বৈঠক করতে যাচ্ছেন, কতটা আশা নিয়ে? একদমই, আমরা 100% আশা নিয়েই এই বৈঠক করতে যাচ্ছি। কারণ আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা আপনার কথা মতোই এই মঞ্চে 5 থেকে 6 বার এসেছেন, এবং উনি সেই সময় বলেছিলেন এই আন্দোলন ওনার আন্দোলন, এর থেকে বড় কথা আর হতে পারে না। এবার এই আন্দোলন যদি ওনার আন্দোলন হয়, তাহলে আজকে নিঃসন্দেহে আপনাদের যে 42% ফারাক, এই ফারাকটার অনেকাংশ মিটবে বলে নিশ্চয়ই আশা নিয়ে আপনারা নবান্নে যাবেন। অবশ্যই, উনি এতই ভালো, আমাদের সবসময় পাশে আছেন, অতএব আমাদের আশা উনি পূরণ করবেন। এক্ষেত্রে রোপা অনুযায়ী আমরা জানি যে সুপ্রিম কোর্ট পূর্বতন রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার, তাদেরকে একাধিকবার নির্দেশ দিয়েছে, ডেডলাইন বেঁধে বেঁধে নির্দেশ দিয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার সেটাকে ন্যালিফাই করার জন্য একাধিকবার কোর্টে গেছে, আইনজীবীদের পেছনে খরচা করেছেন প্রচুর পয়সা, সেই পয়সাটা আবার তোমার আমার মতো জনগণের ট্যাক্সের টাকা, কিন্তু মহার্ঘ ভাতাটা আলটিমেটলি দেওয়া হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে এই সরকার 40,000 কোটি টাকা, যেটা আপনাদের সবার বকেয়া ডিএ মেটাতে এই মুহূর্তে সরকারি কোষাগারে প্রয়োজন, সেটার কত শতাংশ দিতে পারেন বলে আপনি আশা করেন? আমরা আশা করি যে আমাদের যা ন্যায্য দাবি, আমাদের যা পাওনা আছে, তার পুরোটাই এই নতুন সরকার আমাদেরকে দেবে। অর্থাৎ শুভদীপ সংগ্রামী যৌথ মঞ্চ সহ রাজ্য সরকারের 4টি কর্মচারী সংগঠনের অত্যন্ত আশায় 100% ইতিবাচক মানসিকতা নিয়ে বিকেল 5টায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন। বৈঠকে কি হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।